শায়খ আহমদুল্লাহ সাহেব ভুল সংশোধন করে নিজের ভুল বুঝতে পেরে একটি পোস্ট করেছেন। আসুন আমরা পোস্টে আগে পড়ি, বাকি কথা পরে বলছি। আহমদুল্লাহ সাহেব তিনার ভেরিফাইকৃত পেজটিতে পোস্ট করেছিলেন এবং দেখা যাচ্ছে সেটি 1 ঘন্টা মেয়াদের একটি পোস্ট। সেখানে বলা হচ্ছে, আসলে নবীজির প্রসঙ্গের নিয়ে আমি কথাটা হয়তো গুছিয়ে বলতে পারিনি, সেজন্য অনেকে আমাকে নিয়ে অনেক মন্তব্য করেছেন। নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন, আল্লাহ পাক মনোনীত করে রেখেছেন, তা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর পরে। বিষয়টা এমনভাবে আমি বলেছিলাম, হয়তো বলাতে মিস্টেক হয়ে গেছে, সেজন্য আল্লাহর কাছে এবং আল্লাহর হাবিবের কাছে আমি ক্ষমা প্রার্থী, এবং যেসব দিনী ভাইয়েরা আমার কথায় কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শায়খ আহমদুল্লাহ সাহেবের এই পোস্ট থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে তিনি তিনার ভুল বুঝতে পেরেছেন। বাট এখানে আরেকটি প্রশ্ন থাকে, তিনাকে সাপোর্ট করে যে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা ভুল করেছে, নবুয়াতের এবং নবীজির এই 40 বছর বয়সের নবী থাকাকালীন পিরিয়ড অফ টাইমটাকে অস্বীকার করেছে, ফলে এটা কুফরি হয়েছে, তাদের এই জিম্মাদারিটা কে নেবে? তারা অনুসরণ করতে গিয়ে ইমান বিধ্বংসী একটি পাপের শিকার হয়েছে, এটার দায়ভার কে নেবে? যাই হোক, সেদিকে যাচ্ছি না, মূল কথায় আসি। মূল কথা হচ্ছে, যে পোস্টটি আমরা পড়েছি সেই পোস্টটি হচ্ছে একটি ফেক পোস্ট। আহমদুল্লাহ সাহেব এই পোস্টটি করেননি, এটি ভাইরাল করা হয়েছে, কে বা কারা করেছে এটা আমরা এখনো জানি না। কিন্তু সত্যিকার অর্থে আমাদের লাখো জনতা, নবী প্রেমিক, আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ আশা করেছেন হয়তোবা শায়খ আহমদুল্লাহ সাহেব প্রকৃত একজন আলেম হয়ে থাকলে, তাকওয়াবান এবং প্রকৃতভাবেই যদি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদাধারী হয়ে থাকে, তাহলে এমন একটি পোস্ট করবেন, বিষয়টি ক্লিয়ার করবেন এবং তিনি নিজের ভুলটা বুঝতে পারবেন। আমরা কিন্তু এটা সত্যিকার অর্থে আশা করি। প্রিয় বন্ধুগণ, এটুকুই বলতে চাই, আহমদুল্লাহ সাহেব এমন কোনো পোস্ট করেননি। তিনি প্রমাণ করেছেন যে তিনার ভ্রান্ত মতবাদের উপর এখনো বলবৎ আছেন। তিনাকে গালি দেওয়ার অধিকার নেই, তিনাকে বিদ্রুপ করার অধিকার নেই। ইসলাম আমাদেরকে এমন অধিকার দেয়নি যে আমরা তিনাকে খুব কটাক্ষ করে, বুলিং করে অথবা ইনসাল্ট করে কথা বল। বাট ইসলাম আমাদেরকে এই রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব দিয়েছে। দায়িত্বটা হচ্ছে, আমাদের কোনো ভাই যদি আমলি বা ইমানি বা আকীদাগত কোনো ভুল ত্রুটি করে, তাহলে যেন তাকে শুদ্ধ ভাষায়, সঠিক উপস্থাপনায়, দালিলিক রেফারেন্সের সাথে শুধরে দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। এই ভিডিওটি মূলত তিনাকে শুধরে দেওয়ার প্রচেষ্টা থেকেই করা হয়েছে, না তিনার বিপক্ষে আমরা, না তিনার সাপোর্টে। তিনার সাপোর্টে বলতে বোঝাতে চাচ্ছি যে তিনার এই ভ্রান্ত মতবাদের সাপোর্টে আমরা নই। কিন্তু আমরা আশা করেছিলাম যে আমাদের এই ভাই এমন একটি পোস্ট করবেন, আর আমরা এটাও আশা করেছিলাম যে নবুয়তের এই 40 বছর বয়সকেও তিনি অস্বীকার না করে কোরআন হাদিসের গবেষণা ভিত্তিক একটি আউটকাম তিনি অর্জন করবেন এবং সেখান থেকে সংশোধন হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বিভ্রান্তিতে না ফেলে এবং এরকম সমালোচনায় ডুবিয়ে না দিয়ে অন্তত উম্মার কল্যাণের জন্য হলেও একটা ভিডিও বার্তা অথবা পোস্টের মাধ্যমে এই বিষয়টাকে ক্লিয়ার করবেন। কারণ যেই প্রশ্নই তিনি পড়ুক, প্রশ্নের ব্যাখ্যাটা তিনি নিজে দিয়েছেন এবং দিয়েই বলেছেন যে 40 বছর বয়সের পূর্বে তো নবীজি নবী ছিলেন না, নাউযুবিল্লাহ। তো এই কথাটা, এইটা তো ইনার আকল থেকে এসছে, তাই না? সেই জায়গা থেকে অনুরোধ থাকবে, যদি তিনি এই ভিডিওটা শুনে থাকেন অথবা যদি তিনার আসলেই ওই শুদ্ধ এবং সৎ তাকওয়া থেকে থাকে, আমরা আশা করব তিনি এমন একটি পোস্ট করবেন যে পোস্টটি ভাইরাল হয়েছে, এটি অসত্য, বাট আমরা সত্য একটি পোস্ট অচিরেই আশা করব তিনার ভুল শুধরাবেন। তারপরও যদি তিনি না বোঝেন, তাহলে আমরা কি বলবো? আমরা বলতে পারি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কিছুই বলার নেই, এইটুকুই বলার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের কোনো ভাইকে যেন এই আওতায় না ফেলে দেয়। আমরা আশা করব আমাদের ভাইগুলো সংশোধন হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।